নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। সরস্বতী পূজা 2024 ডেট এবং টাইম। বিশেষ দিনে পড়ছে 2024-এর সরস্বতী পূজা। জানুন দিনক্ষণ ও পঞ্চমী তিথি। 2024 পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। জানুন 2024 সালের সরস্বতী পূজা কবে পড়বে এবং পঞ্চমী তিথি কখন। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুব স্পেশাল। সকাল থেকে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে বসন্তী পঞ্চমী বা সরস্বতী পূজা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতরণ হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে বসন্ত পূর্ণিমার উৎসব পালন হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। জানুন 2024 সালের সরস্বতী পূজা কবে পড়ছে এবং পঞ্চমী তিথি কখন। সরস্বতী পূজা 2024-এর তারিখ 2024 সালের 14ই ফেব্রুয়ারি, বাংলার পয়লা ফাল্গুন, বুধবার সরস্বতী পূজা পড়ছে। সরস্বতী পূজা 2024-এর পঞ্চমী তিথি 13ই ফেব্রুয়ারি রাত 8টা 13 মিনিট থেকে পরের দিন রাত 6টা 5 মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী তিথি। সরস্বতী পূজার প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বতী নমো 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 নিত্যং ভদ্রকালং নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তুত ও এবচ এস চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমো। এই মন্ত্র 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। পূজায় গুরুত্বপূর্ণ সামগ্রী: শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। সাধারণত নিয়ম পূজা হলে বিশেষ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত, খামের কলম, পলাশ ফুল, বই ও বিদ্যা যন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পূজা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেয়। যদিও এর পেছনে রয়েছে অনেক ব্যাখ্যা, তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে প্রচলিত আছে। এই ছিল সরস্বতী পূজার দিনক্ষণ এবং সঠিক তারিখ। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় সরস্বতী দেবীর জয়, এবং সনাতন ধর্মের আরও নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। মা সরস্বতী দেবীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।